কি অবস্থা সবার, কেমন আছেন? ও ইসলামী বিপ্লব। আরো দিব রক্ত। আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই, এই সিরাত মাহফিলের ধারা যার মাধ্যমে তৈরি হয়েছে, সব ইসলামী ছাত্র শিবিরের ফলাফল, সব ইসলামী ছাত্র শিবির দেখেন, আর এই সিরাতের মাধ্যমে মাশাআল্লাহ অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল, সেই রাস্তা বন্ধ করার জন্য ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত, হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে, যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয়, এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল, যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, মানুষ আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে যদি থাকে ইসলামী ছাত্র শিবির এবং জামাত, ঠিক আছে, এই দলটার মানে প্রচুর প্রচুর ভক্ত আছে, ঠিক আছে। আমি একটা কথা বলি, বিএনপির থেকে ওদের এই মুহূর্তে ওদের সবচাইতে জনশক্তি বেশি। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান্ট জাস্টিসের অধিকার আদায় করা যাবে না। রাষ্ট্র মেরামতের সাথে এই সিরাতকে সংযুক্ত করে এদেশের 18 কোটি মানুষের দাবি সহজ করে এই জনস্রোত দেখার পরে আমার একটা কথা মনে পড়ে সাইদি সাহেবের, সেটা হচ্ছে বলেছিলেন যে বাংলাদেশের এমন কোনো ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী ছাত্র শিবির পৌঁছাবে না। আমার মনে হয় 2024 সালের এই টাইমে এসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, ঠিক আছে, জামাত ইসলামী পৌঁছে গেছে। যদি সামনে রাখা হয় তাহলে হযরত ওমরের মতো ব্যবসায়ী তৈরি হবে, আর না হলে সালমান ইবনে রহমান তৈরি হবে। সিরাতকে সামনে রাখলে হযরত ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি হবে, আর না হলে শেখ হাসিনা তৈরি হবে। বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালী যুগে ফিরে যেতে চায়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে তৈরি হবে হযরত ওমর, খাব্বাব, হামজা, তিতুমীরের মতো অনুসারী, আর না হলে তৈরি হবে হেলমেট এবং হাতুড়ি লীগের বাহিনী। আজ জানতে চাই, এই তৌহিদি জনতা হাতুড়ি লীগের হেলমেট চায় নাকি তিতুমীরের বাহিনী চায়? সম্মানিত ঢাকাবাসী, আজ ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন, আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে 2 টাকার অন্যায় করেন নাই, দুর্নীতি করেন নাই, মসজিদ ইমামতের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে,
চোরের সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে। আপনারা এই দেশের মানুষকে দিয়েছেন চোরের খনি, আমরা দিয়েছি সোনার মানুষ। আজ সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য, সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাত ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না, সোনার বাংলা উপহার দেওয়া যাবে না। আজ কোনোদিনও যাব না। যদি 2 টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে, আজ এই জনগণের কাছে লাখো হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই, আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে? সবাই কি রাজি আছে? ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত, বিশেষ করে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের স্বপ্ন দেখেন, মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের ওলামায়ে কেরাম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন, হুঁশিয়ার না হলে 2024 সালের 5 আগস্ট একটা নয় বারবার আসবে, বারবার আন্দোলন মাশাআল্লাহ, বারবার আসবে। ঠিক আছে, হবে। আসুন সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালী বাংলা তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি লক্ষ্য করি তাহলে কি বুঝলেন? এই যে জনসমুদ্র দেখছেন, এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির জামায়াতের। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সঠিক মানুষটা আপনারা নির্ধারণ করবেন ইনশাআল্লাহ।